সো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর দেখো, আজকে আমি আবারও নতুন করে ভিডিও শুরু করলাম আজ থেকে। তো আবারও কথাটা কেন বললাম, কারণ আমি এর আগেও ভিডিও করতাম, মাঝখানে অফ করে দিয়েছিলাম তার জন্য। আর এখন আজকে থেকে আবার ভিডিও আমি শুরু করেছি, দেখি কতদিন কন্টিনিউ করতে পারি। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমার ঘর গোছানো কমপ্লিট। তো দেখো, ঘর গোছানোর পর ঘরটা আমার কত সুন্দর লাগছে। আর এখন আমি যাব স্নান করতে। তো চলো, দেখো এখন আমি স্নান করতে চলেও গেছি আর আমার ঝট করে স্নানটা হয়েও যাবে। দেখো, স্নান হয়ে গেছে, আমি বেরিয়েও পড়েছি। তারপরে আমার বাদবাকি কাজগুলো করবো। তো তার আগে তোমাদের একটা কথা বলি, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। পরে এই ভিডিওটাতে আমি তোমাদের নাম নেব। আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি সেমন টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখো, এখানে আমি স্নান টান করে এসে এখন আমি চুলটাও বেঁধে নিচ্ছি। তারপরে আমি আমার ক্রিম, বলতে গেলে বেবি ক্রিম যাকে বলে, জনসন ক্রিম, তো সেটা আমি আমার মুখে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি ছোট্ট করে একটা টিপ পরে নিলাম। তারপরে এখানে আমি সিঁদুরটাও পরে নিলাম। তো সিঁদুর পরার পর শাখাতে সিঁদুর লাগিয়ে নমস্কার করে আমি সেটাকে জায়গা মতো রেখে দিলাম। তারপরে এখন পুরো রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের সামনে জানলাটা খুলে দিলাম। তারপরে দেখো, আমি দেখাচ্ছিলাম সব কিছু। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাত বসানোর পর দেখছি বাবা কি নিয়ে এসছে বাজার থেকে। দেখতে তো পেলাম বাবা একটা ভালো জিনিস নিয়ে এসছে, তো মাংস নিয়ে এসছে। তো দেখো, অনেকটাই মাংস নিয়ে এসছে। তো সেটাকে আমি এখন ফটাকসে ধুয়েও ফেললাম। তো মাংস ধোয়ার পর এখানে ভাতটাও প্রায় হয়ে গেছে। আর মাংস করার জন্য যেগুলোকে সব নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, টমেটো, রসুন আর আদা, তো সব কিছুই প্রায় নিয়ে নিয়েছি ফটাকসে। দেখো, সব কেটে নিলাম। তো দেখো, এখানে আমার সব কাটা কমপ্লিট। তো এখানে আমি দেখাচ্ছিলাম পেঁয়াজ, সব কিছু আমি কেটে নিয়েছি। তো তোমরা তো জানোই মাংস করতে কী লাগে। আর এখানে আমার ভাতটা হয়ে গেছে, গড় দিয়ে দিয়েছি। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আলুটা কড়াইতে ছেড়ে দিলাম। তো দেখো, এখন আলুটা আমি নাড়াচাড়া করতে করতে আলুটা ভাজা হয়ে যাবে। তো তার ফাঁকে আমার একটু খিদে পেয়ে গেছিলাম, একটা গজা নিয়ে নিয়েছিলাম। তো সেটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো এখানে আমি জল খেয়ে নিলাম। জল খাওয়ার পর দেখো, কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, তাহলে আমারও ভিডিও করতে ইচ্ছা করবে। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। তো দেখো, এখানে আমার মশলা প্রায় হয়ে গেছে। তো মশলাটা হয়ে যাওয়ার পর এখন আমি কড়াইতে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো মশলা কষানো হয়ে গেলে সেখানে আমি মাংসটা ঢেলে দিয়ে মাংসের সাথে মশলাটা ভালো করে কষিয়ে আমি মাংসের মধ্যে জল ঢেলে দিলাম। তো এখানে মাংস প্রায় হয়েই গেছে আমার। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আর এমন টাইপের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আর অন্যরকম ভিডিও দেখতে চাইলেও কমেন্ট করো। আর এটা আমার বাড়ির সুইটি, তো তাকেও কেমন লাগলো অবশ্যই বলো। তো সবাইকে টাটা।